আমরা আছি কার্গিল সি বিচে, সবাই খুব এনজয় করছি বকখালি সাইট সিইং এ। আর আপনাদের আসতে হবে এই শীতে বকখালিতে 2025-এ, অবশ্যই আসবেন, খুব ভালো লাগবে। কার্গিল সি বিচে ঘুরতে এলে আপনারা এই রকম বোল্ডার দেখতে পাবেন। এই বোল্ডারগুলোর ওপর বসে আপনারা সময় কাটাতে পারবেন, ফটো তুলতে পারবেন, এনজয় করতে পারবেন, খুব ভালো লাগবে। দেখুন, একটি মাছের ট্রলার বেনফিশ মৎস্য বন্দর থেকে সমুদ্রে চলে যাচ্ছে মাছ ধরার উদ্দেশ্যে। আজকে কি মাছ উঠেছিল সকালে? চাইনিজ টেকি মাছ। ও, এইসব মাছগুলো এসেছিল সকালবেলা, আসতে দেখা যেত না। আচ্ছা, এই কাকু আমাকে একটুখানি একটা বই গিফট করলেন, ওনারই লেখা, এই যে বিমলের লেখা কবিতা। এই বইটা উনি আমাকে দিলেন, উনি নিজেই লেখেন, খুব সুন্দর। বকখালির জম্মু দ্বীপের ওপর, না জম্মু দ্বীপের ওপর উনি লেখেন। ফ্রেজারগঞ্জে ঘুরতে এলে ফ্রেজার সাহেবের বাড়িটি কিন্তু অবশ্যই দেখতে হবে। আর দেখতে হবে ফ্রেজারগঞ্জের মূল আকর্ষণ এই উইন্ড মিলগুলো, যেগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর। আর আসতে হবে বকখালি ইকো পার্ক, ঝাউবাগানে সাজানো ইকো পার্ক। না আসলে কিন্তু বকখালি সাইট সিইং পুরোটাই অসম্পূর্ণ থেকে যাবে। ক্যামেলিয়াস ট্রাভেল মেমোরিজে সকলকে স্বাগত। আজ আমাদের বকখালিতে দ্বিতীয় দিন, আর আজকে আমরা করব সাইট সিইং। সাইট সিইংয়ে আমরা কোন কোন দর্শনীয় স্থান ঘুরে দেখি এবং তার খরচই বা কত, তার সমস্ত ইনফরমেশন ডিটেলসে থাকবে এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল, আপনারা দেখতে থাকুন। আমরা বকখালির সাইট সিইং করার জন্য একটি টোটো রিজার্ভ করে নিয়েছি। টোটো দাদা আমাদের কাছে 500 টাকা চেয়েছিল, আমরা দরদাম করি এবং 400 টাকায় ঠিক করি। 400 টাকায় আমরা বকখালির 5টি সেরা দর্শনীয় স্থান ঘুরে দেখব। আর আমরা প্রথম দেখব ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দর অথবা বেনফিশ মৎস্য বন্দর। আপনারা যতটা পারবেন সকাল সকাল সাইট সিইংয়ে বের হবেন। সকাল 8টা থেকে 8:30টার মধ্যে বেরোতে পারলে তো খুবই ভালো। আর সাইট সিইংয়ে যাবার রাস্তাটাও কিন্তু খুবই সুন্দর, সৌন্দর্যে ভরপুর, আপনাদের ভালোই লাগবে। আমরা বেনফিশ মৎস্য বন্দরে পৌঁছে গেছি। এটি বেনফিশ মৎস্য বন্দরের টোল রুম। এটা হচ্ছে বেনফিশ মৎস্য দপ্তরে আপনাদের আসার জন্য আমার তরফ থেকে স্বাগত। আচ্ছা, এবং মৎস্য দপ্তর থেকেও স্বাগত। আচ্ছা আচ্ছা, এটা বেনফিশ মৎস্য দপ্তরে প্রবেশ করতে গেলে এন্ট্রি ফি লাগে জন প্রতি 5 টাকা করে। আপনাদের 3 জন আছেন 15 টাকা। আচ্ছা, টোটো কার পার্কিং চার্জ 10 টাকা। আচ্ছা, আপনাদের ইন টোটাল লাগবে ভেতরে যেতে গেলে 25 টাকা। 25 টাকা। আর এগুলো সবই হচ্ছে পর্যটকরা দেবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন যাবো বেনফিশের গেট এটা। এখান থেকে টিকিট কেটে নিয়েছি, আমরা 3 জন আছি, 5 টাকা করে টিকিট পার হেড, 15 টাকা। আর টোটোর জন্য লাগবে, দেখাচ্ছি, এই যে 10 টাকা, টোটাল 25 টাকা লাগলো আমাদের এই বেনফিশে ঢোকার জন্য। এটি ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দর নামেও পরিচিত। আচ্ছা, টিকিট কেটে কিছুটা টোটো করে আসলাম, এবার এখানে দাঁড় করিয়ে দিলে এইটুকু কিন্তু পায়ে হেঁটে যেতে হবে আপনাদের। ঠিক আছে, চলুন। আমরা পায়ে হেঁটে বেনফিশ মৎস্য বন্দরের দিকে এগিয়ে যাচ্ছি। ম্যানগ্রোভ ফরেস্ট দেখতে দেখতে, ম্যানগ্রোভের শোভা দেখতে দেখতে চলুন এগিয়ে যাই। দারুণ। আর ম্যানগ্রোভের জন্য এই যে এই জায়গাগুলো আমার তো খুব ভালো লাগে। দেখাচ্ছি পাশে কি সুন্দর ম্যানগ্রোভ, না দেখিয়ে পাচ্ছি না, দাঁড়ান। দেখুন, ঘন সবুজ ম্যানগ্রোভ ফরেস্ট এই বেনফিশ মৎস্য বন্দরে এলে আপনারা দেখতে পাবেন। আরো একটি জায়গায় আপনারা দেখতে পাবেন, সেটি হলো হেনরিজ আইল্যান্ড, পরে আপনাদের দেখাবো সেটি। আর দেখুন, একটি নৌকো দূরে দেখা যাচ্ছে। সকাল সকাল এই বেনফিশ মৎস্য বন্দরে এলে আপনারা নানা রকম মাছও দেখতে পাবেন। সকালবেলা মাছের ট্রলারগুলো এখানে আসে। মানে সকাল কটা থেকে আসবে? 6টার পর থেকে? এত সকালে তো আসতে পারবে না কেউ। যদি এরকম শীতের দিনে কেউ ঘুরতে আসে ডিসেম্বর জানুয়ারি, তাহলে 10টা থেকে 12টা অবধি। 6টার দিকে আসলে মাছটার সব ওঠানো দেখতে পাবে, তাই তো? ও, তখন দেখা যাবে।
বড় সাইজের মাছ মাছগুলো ডায়মন্ডে যায়। আচ্ছা, 10টা থেকে মাছ পাবেন। আর এখানে এখন কি ধরনের মানে শীতকালে আসলে কি ধরনের মাছ দেখা যাবে? ওই দেখতে পাবেন আপনারা ওই মানে কমসম ইলিশ, ইলিশ পাওয়া যাবে? হ্যাঁ ইলিশ, আচ্ছা, আচ্ছা। পমফ্রেট, চাইনিজ, আচ্ছা আচ্ছা। বাউল মাছ, ভেলা মাছ, ও, সরষে, আমেজি, আর এই মাছগুলো কোথায় যায়? এই যে মানে ডায়মন্ডে চলে যায়। ডায়মন্ড হারবার? হ্যাঁ ওখানে অপশন। আচ্ছা, আর এখান থেকে কি সমুদ্রে যান মাছ ধরতে না আপনারা এখান থেকে? ও, আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনারা শুনলেন, যত সকাল সকাল আপনারা আসবেন তত নানা রকম মাছ দেখার সম্ভাবনা বেশি, কারণ তখন আরো বেশি পরিমাণে মাছের ট্রলারগুলো এখানে থাকে। তাই আপনারা চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব সাইট সিইং এ বের হতে, তাহলে এখানের আসল সৌন্দর্য আপনারা দেখতে পাবেন। আজকে কি মাছ উঠেছিল সকালে? চাইনিজটা কি মাছ? ও, এইসব মাছগুলো এসেছিল সকালবেলা, আসতে দেখা যেত না? কত সকালে মোটামুটি? ও, আচ্ছা আচ্ছা, সব আচ্ছা। আমরা বকখালি সাইট সিইং এ প্রথমেই চলে এসেছি বেনফিশ, যেহেতু সকাল সকাল আসলে মাছ দেখার সম্ভাবনা বেশি, সেই জন্য এইখানে সকালের দিকে আসলে, বিশেষ করে 10টা থেকে 12টার মধ্যে আসলে অনেক মাছ দেখতে পাবেন। ট্রলারগুলো এই সময় আসে মাছ নিয়ে। তো আমাদের একটু দেরি হয়ে গেছে, তো আমরা ওই অল্প সময় মাছগুলো নিয়ে খালি করে যাচ্ছে। জায়গাটা খুব সুন্দর, বড় বড় মাছের ট্রলার আছে, ভিউটা আপনাদের দেখাচ্ছি। আর এইখান থেকে জম্মুদ্বীপও যাওয়া যায়, তার তথ্য দিচ্ছি। এইবার বেনফিশ মৎস্য বন্দরের মাছের ট্রলারগুলোকে আপনাদের একটু ভালো করে দেখাই। খুব সুন্দর লাগে এই ট্রলারগুলো দেখতে। আপনারা বেনফিশ মৎস্য বন্দরে ঢুকেই ডান দিকে এগিয়ে যাবেন, দেখবেন পরপর এই মাছের ট্রলারগুলো দাঁড়িয়ে আছে। আর যত সকালে আসবেন তত বেশি পরিমাণে মাছের ট্রলার দেখতে পারবেন। কমলা রঙের এই মাছের ট্রলারগুলো দূর থেকে দেখলে তো লাল কাঁকড়ার মতো মনে হয়। দেখুন কি সুন্দর এই মাছের ট্রলারগুলো লাগছে দেখতে। আর এই যে ক্যানেলটি দেখছেন, এটি একটি খাড়ি। এই খাড়িটির নাম এডওয়ার্ড ক্রিক খাড়ি। আপনারা আসলেও কিন্তু এই মাছের ট্রলারগুলো দেখবেন ঘুরে ঘুরে। আমি কিন্তু শেষ অবধি হেঁটে এসেছি, আমি নিজেও দেখলাম মাছের ট্রলারগুলো, আর আপনাদেরও দেখানোর জন্যই এতটা দূর পর্যন্ত হেঁটে এসেছি। এবার কাছ থেকে একটু মাছের ট্রলারগুলো আপনাদের দেখাই। দেখুন, আর ওই পাশে মাছের ট্রলারে মেরামতির কাজও চলছে, সেটাও আপনাদের দেখালাম। আরো একটি ভালো জিনিস আমরা বেনফিশ মৎস্য বন্দরে দেখতে পাই। দেখুন, একটি মাছের ট্রলার চলে যাচ্ছে। এই মাছের ট্রলারটি সমুদ্রে যাচ্ছে মাছ ধরতে। তো এই মুহূর্তটা আমার খুবই ভালো লাগলো, তাই আমি কিছুটা সময় ক্যামেরা বন্দি করলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। আশা করি আপনাদেরও ভালো লাগছে। দেখুন, সমুদ্রে চলে যাচ্ছে এই ট্রলারটি মাছ ধরতে। বেনফিশ মৎস্য বন্দরের এই মাছের ট্রলারের সমুদ্রে মাছ ধরতে যাওয়ার এই মুহূর্তটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমার তো খুবই ভালো লাগলো। তবে সকাল সকাল আসলে আপনারা নিজেরাই এই মুহূর্তটি নিজের চোখে দেখতে পাবেন। চলুন জম্মুদ্বীপটা কিভাবে যাবেন আপনাদের জানিয়ে দিই। এই সিঁড়ি দিয়ে নামতে হবে নিচে, এই যে এখান দিয়ে নেমে নিচে যেতে হবে। বেনফিশ মৎস্য বন্দরের বাঁ দিকে জম্মুদ্বীপ যাওয়ার লঞ্চগুলো দাঁড়িয়ে থাকে। চলুন এবার জম্মুদ্বীপের ব্যাপারে আপনাদের কিছু ইনফরমেশন দিই। এই লঞ্চগুলোই জম্মুদ্বীপ যায়। জম্মুদ্বীপ যেতে হলে আপনারা কিন্তু একটু সকালবেলায় আসবেন। আপনারা মাঝি দাদার মুখ থেকেই শুনে নিন জম্মুদ্বীপের কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এই লঞ্চগুলো জম্মুদ্বীপ যায় তো? বলুন একটুখানি, মানে
আছে, 150 টাকা ভাড়া আছে। আচ্ছা নাহলে আপনি রিজার্ভ চাইলেও পাবেন। প্রথমে পড়বে মোহনা, মানে এডওয়ার্ড শাড়ি দিয়ে সামনে বঙ্গোপসাগর, তারপরে মোহনা, তারপরেই আসছে জম্মুদ্বীপ। আচ্ছা জম্মুদ্বীপের আশপাশে আছে মৌসুমী আইল্যান্ড, সিডনি আইল্যান্ড, গঙ্গা সাগর। আচ্ছা জম্মুদ্বীপ যাওয়া আসা 1.5 ঘন্টা, এখানে স্টে করা হয় আধা ঘন্টা, টোটাল প্যাকেজ 3 ঘন্টা। আচ্ছা আপনারা জম্মুদ্বীপ যেতে পারেন, এখান থেকে লঞ্চ নিয়ে যেতে পারেন। এটা জম্মুদ্বীপ আচ্ছা। আর এখানে সকালে ফার্স্ট কখন থেকে ছাড়ে? 8:30। জোয়ার ভাটার ব্যাপার আছে ছাড়ার? ব্যাপার নেই, এখন সবসময় বোট রয়েছে, শীতকালে সবসময় boat। আচ্ছা। আর এমনি সন্ধ্যায় মানে বিকেলে কত অবধি? 4টে লাস্ট। 4টে। যদি জম্মুদ্বীপ যান আচ্ছা তাহলে 4টেই লাস্ট ছাড়া হয়। আচ্ছা আচ্ছা সব বোটের ভিতরে রান্না হয় আর সবাই উপরে বসে হয় আনন্দ করে। আচ্ছা। ফোন নাম্বার আছে? হ্যাঁ তাহলে ফোন নাম্বারটা বলে। 8016934757। আচ্ছা আপনার নামটা? মতি মাছ। তাহলে আপনারা শুনলেন, জম্বুদ্বীপ যেতে হলে সকাল সকাল চলে আসুন বেনফিশ মৎস্য বন্দরে আর যাত্রা শুরু করুন জম্বুদ্বীপের উদ্দেশ্যে। আচ্ছা আপনারা যদি জম্মুদ্বীপ যেতে চান তার তথ্য তো দিয়ে দিল, শুনিয়ে দিলাম আপনাদের। আর জম্মুদ্বীপ মৌসুমী দ্বীপ সবকিছু ঘুরতে চাইলে এই বেনফিশে এসে এখান থেকে বোটে করে যেতে পারেন। ঠিক আছে। তবে আমাদের বেনফিশ মৎস্য বন্দরে পৌঁছতে একটু দেরি হয়ে গেছে, সেই জন্য আমরা এইবার জম্বুদ্বীপের পরিকল্পনা করতে পারিনি, তবে ভবিষ্যতে অবশ্যই যাব আর সেই মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। আমরা এখান থেকে পর্যটকদের নিয়ে যাই। বকখালি দেখার মতো জম্বুদ্বীপ চাই, নাহলে অন্য এমন কিছু দেখার নেই। এখান থেকে জম্বুদ্বীপ যেতে হলে কি দেখবো? যেতে আসতে যেমন একটা সিরিজ তৈরি, একটা নদীর মোহনা তৈরি, আচ্ছা সমুদ্রের জলের বিভিন্ন কালার পরিবর্তন, আচ্ছা আমার ডলফিন দেখা যায়, বিদেশি পাখি দেখা যায়, লাল কাঁকড়া দেখা যায়। আচ্ছা খুব ভালো লাগে। এবার অনেকে আগে যারা এসতো জম্মুদ্বীপ যেতে খুব খুশি হতো, তারা বলতো যে বকখালি জায়গা থেকে জম্মুদ্বীপ মোহনা এগুলো না ঘুরে দেখতাম তাহলে বকখালির এত মজাটাই পেতাম। আচ্ছা ওই জন্য আমি ছোট্ট করে একটা আমার বকখালি পর্যটক নিয়ে একটা কবিতা লিখি। বলবো কি? হ্যাঁ বলুন। বকখালি পর্যটকের নিয়ে যে কবিতাটা আমি লিখেছি, নাম দিয়েছি মজার কথা। আচ্ছা মজার কথা, দাদা ও দিদি ভাই কোনো দিয়ে নয়, বকখালি এলাম আমরা বিশ্ববিদ্যালয়ে। বকখালি এসে নেবো, অনেক পয়সা খরচ হয়, সব পয়সা খেয়ে নিলাম, দিয়ে জম্বু বদল হতে ঘুরে যদি না যেতাম জম্বু এমন সুমধুর আনন্দ যেতাম। আচ্ছা আচ্ছা এটা আমি বকখালি পর্যটক। আচ্ছা খুব সুন্দর। আমার এই হ্যাঁ বোটে আমি দেখলাম। হ্যাঁ এটা এগুলো কি মন থেকে লিখেছেন? মন থেকে ছাড়া আমরা বাহ আমার একটা বইও করা আছে, দশখানা কবিতা। আচ্ছা 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 যদি চান একটা বই নিয়ে আপনি দেখতে পারেন। আচ্ছা 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 বিক্রি করেন? কি করি, হ্যাঁ এবার কি করি আমি অনেক সময় অনেকে অটোপ্রচারের জন্য এমনি হয়তো একটা আচ্ছা আচ্ছা দেখি তাহলে। আচ্ছা 9735311717। ঠিক আছে। আচ্ছা এই কাকু আমাকে একটুখানি একটা বই গিফট করলেন, ওনারই লেখা, এই যে বিমলের লেখা কবিতা। এই বইটা উনি আমাকে দিলেন, উনি নিজেই লেখেন, খুব সুন্দর। বকখালির জম্মুদ্বীপের ওপর, না জম্মুদ্বীপের ওপর, জম্মুদ্বীপের ওপর উনি লেখেন। ধন্যবাদ। ধন্যবাদ। এই মাঝি কাকুর লঞ্চে নানা রকম কবিতাও লেখা রয়েছে। ঠিক আছে তাহলে আসছি, ভালো থাকবেন। হ্যাঁ আপনি ভালো থাকবেন। হ্যাঁ হয়ে গেল আমাদের বেনফিশ মৎস্য বন্দর দেখা। এবার আমরা সামনের দিকে এগিয়ে যাব, বাবা মা আগেই যাচ্ছেন। খুব সুন্দর লাগলো এই বেনফিশ মৎস্য বন্দর। বেনফিশ মৎস্য বন্দরের ডান দিকে দেখতে পাবেন মাছের ট্রলারগুলো, এটি প্রবেশ পথ, আর বাঁ দিকে দেখতে পাবেন জম্বুদ্বীপ যাওয়ার লঞ্চগুলো। হয়ে গেল বেনফিশ দেখা। এবার পরের গন্তব্য দিকে এগিয়ে যাব, চলুন যাওয়া যাক। এখানে একটুখানি বেনফিশে বাইরে বেরিয়ে একটুখানি ডাবের দোকান পেলাম, তাই একটুখানি ডাব খেয়ে নিচ্ছি। এই যে দাও।
এই যে সি বিচে আসলে ডাব খেতেই হয়। ভালো মিষ্টি আছে আর একটু গরমও লাগছে, ভালো এই ওয়েদারে। কত নিল এটা? 50 টাকা করে। 50 টাকা করে এক একটা ডাব। ডাবের জল খাওয়া আমাদের হয়ে গেল, ডাবের থেকে মালাইও পাওয়া গেল, মায়ের হাতে রয়েছে। আপনারা বেনফিশ মৎস্য বন্দর এলে অবশ্যই ডাব খাবেন, এখানকার ডাবের কোয়ালিটি কিন্তু ভালো। খেয়ে দেখো কেমন, ভালো। আমাদের বেনফিশ মৎস্য বন্দর দেখা হয়ে গেল, আমরা এগিয়ে যাব পরের গন্তব্যের দিকে। আমাদের পরের গন্তব্য কার্গিল সি বিচ। আমরা কার্গিল সি বিচে পৌঁছে গেছি। এই কার্গিল সি বিচটি কিন্তু খুবই সুন্দর। চলুন সি বিচটি আপনাদের একটু ভালো করে দেখাই। এই হলো কার্গিল সি বিচ। বকখালির সেরা 5টি দর্শনীয় স্থানের মধ্যে এই কার্গিল সি বিচ কিন্তু অন্যতম। একটা ঢালু জায়গা দিয়ে এই কার্গিল বিচে নেমে যেতে হয়, কিন্তু সমুদ্রের জল অনেক দূরে চলে গেছে। সমুদ্রের জল দেখতে চাইলে একটু সকাল সকাল আসতে হবে, 7টা 8টা 9টার মধ্যে আসলে সমুদ্রের জলটা অনেক কাছে দেখতে পাবে। ওপর থেকে সি বিচটি দেখতে কিন্তু খুবই ভালো লাগে, তাই সি বিচে যাওয়ার আগে ওপর থেকে পাখির চোখে একবার কার্গিল সি বিচ দেখে নেবেন, অনুভূতি একটা অন্যরকম। চলুন এবার ঢাল পেরিয়ে আমরা কার্গিল সি বিচের দিকে এগিয়ে যাই। আমরা ঢাল পেরিয়ে কার্গিল সি বিচের নিচে নেমে আসলাম। নিচ থেকে এবার সমুদ্রটা আপনাদের দেখাই। দেখুন কি সুন্দর এই সি বিচটি। আর এই সি বিচের একটি বৈশিষ্ট্য আছে, এটি আপনাদের পরে আমি বলছি। এখন সি বিচটি একটু প্রাণ ভরে দেখুন। আপনারা বকখালির সাইট সিনে অবশ্যই কিন্তু কার্গিল সি বিচ আসবেন, নইলে একটি সুন্দর দর্শনীয় স্থান দেখা আপনাদের মিস হয়ে যাবে। এবার কার্গিল সি বিচের ওই বিশেষ বৈশিষ্ট্যটির ব্যাপারে আপনাদের একটু বলি। কার্গিল সি বিচে আপনারা এইরকম বোল্ডার দেখতে পাবেন। এই বোল্ডারে বসে আপনারা কিছুটা সময় কাটাতে পারবেন, ফটো তুলতে পারবেন, এনজয় করতে পারবেন, খুবই ভালো লাগবে। দেখুন কত বোল্ডার রয়েছে। আর শুধু এইদিকে না, ওদিকেও দেখুন অনেক বোল্ডার রয়েছে। এইগুলোই হেনরিজ আইল্যান্ডের শোভা বহুগুণ বাড়িয়ে দিয়েছে, আর এটাই হেনরিজ আইল্যান্ডের একটি বিশেষ বৈশিষ্ট্য। আর এই কার্গিল সি বিচটি অনেকটা ইউ শেপের মতো, আপনারা দেখলে বুঝতে পারবেন। এই সি বিচটি এতটাই সুন্দর যে সি বিচটি ধরে হাঁটতে কিন্তু খুবই ভালো লাগে। আমার তো কার্গিল সি বিচ খুবই ভালো লাগে, আমরা অনেকটা সময় এখানে কাটালাম। আপনারাও হাতে সময় নিয়ে আসবেন আর এখানে সময় কাটাবেন, দেখবেন খুব ভালো লাগে, অনুভূতি আলাদা। তবে না আসলে কিন্তু বোঝা যাবে না, তাই অবশ্যই আপনাদের কার্গিল সি বিচে আসতে হবে, দেখতে হবে, কিছুটা সময় কাটাতে হবে, তবেই না ভালো লাগবে। আর পরিবার বন্ধু বান্ধবের সাথে এখানে সময় কাটাতে ভালোই লাগবে। কেমন লাগছে? ভালো লাগছে? বাবা কেমন লাগছে? ঠিক আছে, আমরা আছি কার্গিল সি বিচে, সবাই খুব এনজয় করছি বকখালি সাইট সিইং এ। আর আপনাদের আসতে হবে এই শীতে বকখালিতে 2025-এ, অবশ্যই আসবেন, খুব ভালো লাগবে। হয়ে গেল আমাদের কার্গিল সি বিচ দেখা। এবার আমরা যাব ফ্রেজারগঞ্জ। খুবই ভালো লাগছে আজ সারাটা দিন সাইট সিইং। কার্গিল সি বিচ দেখে চলে এলাম ফ্রেজারগঞ্জে। আর ফ্রেজারগঞ্জে আছে একটি সুন্দর গঙ্গা মায়ের মন্দির, সেটি প্রথমে আপনাদের দেখাই। চলুন, এটি হলো গঙ্গা মায়ের
মন্দির। দেখুন, মন্দিরটি খুবই সুন্দর। আপনারা গেলে কিন্তু গঙ্গা মায়ের এই মন্দিরটি দেখবেন। আর এই হলো গঙ্গা মায়ের মূর্তি, অবশ্যই দর্শন করবেন। গঙ্গা মায়ের মন্দিরের পর আপনাদের দেখাবো আরও একটি উল্লেখযোগ্য জিনিস, যেটি এখানে আসলে আপনাদের দেখতেই হবে। সেটি হলো ফ্রেজার সাহেবের বাড়ি, যেটি এখানে রয়েছে। দেখাচ্ছি আপনাদের। এটি হলো ফ্রেজার সাহেবের বাড়ি। আপনারা ফ্রেজারগঞ্জে গেলে অবশ্যই ফ্রেজার সাহেবের এই বাড়িটি কিন্তু দেখবেন, খুবই ভালো লাগবে। তবে বাড়িটির এখন এই রকমই অবস্থা, সংস্কারের কাজ চলছে, দেখেই বুঝতে পাচ্ছেন। আর ফ্রেজার সাহেবের এই বাড়িটির দেয়ালে ফ্রেজার সাহেবের একটি ছবিও আঁকা রয়েছে, দেখতেই পাচ্ছেন। আপনারা গেলেও ফ্রেজার সাহেবের এই ছবিটি দেখবেন, ভালোই লাগবে। যেহেতু আগেই বললাম সংস্কারের কাজ চলছে, তাই বর্তমানে ফ্রেজারগঞ্জের পরিস্থিতি এই রকম। এই ফ্রেজারগঞ্জে ঝড়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তাই আগেই দেখালাম আপনাদের। এখানে সংস্কারের কাজ চলছে। আমরা যখন 2024 সালে জানুয়ারি মাসে এসেছিলাম, তখন সমুদ্রকে কাছ থেকে দেখতে পেয়েছি, কিন্তু এখন যেহেতু কাজ চলছে তাই সমুদ্র তো দেখা যাচ্ছে না, তবুও আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটি ফ্রেজারগঞ্জের বর্তমান অবস্থা। আর ওই যে উঁচু মাটির স্তূপ দেখা যাচ্ছে, সেখানেই আমরা যাব ফ্রেজারগঞ্জের সি বিচটিকে আপনাদের দেখানোর জন্য। চলুন, মাটির স্তূপ পেরিয়ে ওপরের দিকে উঠছি, দেখি চলুন সমুদ্র দেখা যায় কিনা। এই যে এই রকম জায়গার মধ্য দিয়ে যেতে হচ্ছে, চারিদিকে কাজ চলছে। আর ওই দূরে যেটি দেখা যাচ্ছে সেটি হলো উইন্ড মিল। এখানে আসলে কিন্তু বেশ কিছু উইন্ড মিল আপনারা দেখতে পাবেন। ফ্রেজারগঞ্জের কিন্তু এটি একটি বৈশিষ্ট্য বলা চলে। এই যে চারিদিকের অবস্থা একবার দেখুন। মাটির স্তূপ পেরিয়ে ওপরে উঠে একটা সুন্দর জিনিস দেখতে পেলাম। 2024 সালে জানুয়ারি মাসে যখন এসেছিলাম তখন এটি দেখতে পাইনি। কার্গিল সি বিচ যেরকম দেখলেন ঠিক সেই রকম সুন্দরভাবেই এই ফ্রেজারগঞ্জ সি বিচটিকেও তৈরি করা হচ্ছে। ভবিষ্যতে আসলে আপনারা এই সুন্দর সি বিচটি দেখতে পাবেন আশা করা যায়। ভিউটা একবার দেখিয়ে দিই আপনাদের। এই দেখুন, কাজ চলছে, তাই এখন তো বোঝা যাবে না সেই সৌন্দর্যটা, তবে তৈরি যে হচ্ছে সি বিচটি সেটি আপনাদের একবার দেখালাম। আর এখন আপনাদের দূর থেকে সমুদ্র দেখতে হবে, সমুদ্রে কিন্তু নামা যাবে না, এ বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে। আমরা কিছুটা সময় ফ্রেজারগঞ্জে কাটালাম, যদিও সংস্কারের কাজ চলছে তবুও ভালোই লাগছিল। বকখালির সাইট সিনের প্রত্যেকটি জায়গায় কিন্তু খুব সুন্দর। আর দেখুন পেছনে দেখা যাচ্ছে ওই উইন্ড মিলগুলো, ওই উইন্ড মিলগুলো কিন্তু আমার খুব ভালো লাগে। আপনারা কিন্তু ফ্রেজারগঞ্জে আসলে অবশ্যই উইন্ড মিলগুলো দেখবেন। দেখুন কত সুন্দর লাগছে। বেশ কয়েকটি উইন্ড মিল আপনারা কিন্তু এখানে আসলে দেখতে পাবেন। আগেও বললাম আপনাদের। আরো একটি কথা আপনাদের বলবো, আপনারা হয়তো ভাবছেন যে ফ্রেজারগঞ্জে যেহেতু সংস্কারের কাজ চলছে তাই না আসলেও এই দর্শনীয় স্থানটিতে হবে, কিন্তু মোটেই তা নয়। এই জায়গাটি কিন্তু খুবই সুন্দর, তাই ফ্রেজারগঞ্জে অবশ্যই আপনাদের আসতে হবে। দেখিয়ে দিলাম আপনাদের ফ্রেজারগঞ্জের সমুদ্র, ফ্রেজার সাহেবের বাড়ি, আর এখানকার বিশেষ বৈশিষ্ট্য যেটি উইন্ড মিল, সবকিছু আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এবার আপনারা অবশ্যই নিজেরা এসে ঘুরে দেখবেন। আমাদের ফ্রেজারগঞ্জ দেখা হয়ে গেল, এবার আমরা পরের গন্তব্যের দিকে এগিয়ে যাব। চলুন টোটো থেকে উইন্ড মিল গুলোকে আরো একবার দেখতে দেখতে আমরা এগিয়ে যাই হেনরিজ আইল্যান্ডের দিকে। এরপর আমরা চলে আসি হেনরিজ আইল্যান্ড। আর এই হেনরিজ আইল্যান্ডের ওপর একটি আলাদা ভিডিও আমার চ্যানেলে রয়েছে, ওই ভিডিওর লিংক আই বটনে দেওয়া রইল, আপনারা একটু চেক করে নেবেন। হেনরিজ আইল্যান্ডে আপনারা দেখতে পাবেন প্রচুর মাছের ভেড়ি, ঘন সবুজ ম্যানগ্রোভ অরণ্য, যেটি হেনরিজ আইল্যান্ডের একটি
বৈশিষ্ট্য। এছাড়াও দেখতে পাবেন ম্যানগ্রোভ অরণ্যের শ্বাসমূল। এছাড়াও ম্যানগ্রোভ অরণ্য দিয়ে তৈরি একটি সুন্দর গেট, যা সমুদ্রে ঢোকার মুখে আপনারা দেখতে পাবেন। আর দেখতে পাবেন দিগন্ত বিস্তৃত সমুদ্র সৈকত, যেটি দেখতে আপনাদের খুবই ভালো লাগবে। আর এখানেও রয়েছে সাদা বালি, যেটি হেনরিজ আইল্যান্ডের সি বিচের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এক কথায় হেনরিজ আইল্যান্ডে আপনারা অনেক সৌন্দর্য একই সাথে দেখতে পাবেন। আমার ডিটেলস ভিডিওটি একবার দেখে নেবেন, সেখানে সবকিছু দেখানো হয়েছে। আর এই হেনরিজ আইল্যান্ডের সি বিচেও আপনারা লাল কাঁকড়া দেখতে পাবেন। লাল কাঁকড়ার জন্য হেনরিজ আইল্যান্ড বিখ্যাত। আর দেখতে পাবেন বনি ওয়াচ টাওয়ার। এই বনি ওয়াচ টাওয়ার থেকে হেনরিজ আইল্যান্ডের ম্যানগ্রোভ অরণ্য, মাছের ভেড়ি দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তাই বনি ওয়াচ টাওয়ার থেকে পাখির চোখে হেনরিজ আইল্যান্ডকে একবার দেখে নেবেন। এছাড়া রয়েছে সুন্দরী কমপ্লেক্স, যেখানে আপনারা থাকতেও পারেন। সুন্দরী কমপ্লেক্স ছাড়াও রয়েছে আরো কয়েকটি কটেজ, যেখানেও থাকা ও খাওয়ার সুব্যবস্থা আছে, এবং সবকিছুই ডিটেলসে দেখানো আছে আমার ওই ডিটেলস ভিডিওতে। আমাদের হেনরিজ আইল্যান্ড দেখা হয়ে গেল, খুবই ভালো লাগলো। এরপর আমরা যাব বকখালি ইকো পার্ক। চলুন, আমরা বকখালি ইকো পার্কে পৌঁছে গেছি। এখানে কিন্তু টেন্টের ব্যবস্থাও আছে, আর আমাদের টোটো বকখালি ইকো পার্কের সামনে দাঁড়িয়ে আছে। এটা হলো ইকো পার্ক, আমাদের বকখালি সাইট সিং এর শেষ পয়েন্ট। 5টা পয়েন্টের মধ্যে একদম লাস্ট আমরা ইকো পার্কে এসেছি। এখানে প্রত্যেকের 20 টাকা করে টিকিট। ভেতরে সুন্দর ঝাউ বাগান দিয়ে সাজানো, বাচ্চাদের খেলাধুলার জিনিস রয়েছে। আপনাদের সাথে বাচ্চারা আসলে আসতে পারেন, বড়রাও আসতে পারেন, সময় কাটাতে পারেন। তবে আমাদের হাতে সময় খুব কম, আমাদের অনেক দেরি হয়ে গেছে, আর তাই আমরা এখন আর ঢুকছি না। তবে আপনারা আসলে অবশ্যই ভেতরে ঢুকে সময় কাটাবেন, ভালো লাগবে। এই যে এখান থেকে টিকিট কাটতে হবে। এটি হলো বকখালি ইকো পার্কের টিকিট কাউন্টার। টিকিট মূল্য জনপ্রতি 20 টাকা। আর ইকো পার্ক সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা অবধি খোলা থাকে। এটি হলো বকখালি ইকো পার্কের মূল প্রবেশদ্বার। প্রবেশদ্বারটিও খুব সুন্দর। এই যে এখান দিয়ে ঢুকে যাবেন। এই যে ভেতরে ঝাউ বাগান টাগান সবই আছে। আমাদের অনেক দেরি হয়ে গেছিল, আর সময়ও হাতে কম ছিল, তাই আমাদের ইকো পার্কে ঢোকার সুযোগ হয়নি। তাই বাইরে থেকে আপনাদের দেখিয়ে দিলাম। দেখেই বুঝতে পারছেন ইকো পার্কটি কত সুন্দর, ঝাউ গাছ দিয়ে সাজানো। এখানে একটি সুন্দর জলাশয় রয়েছে। সব মিলে ইকো পার্ক কিন্তু দেখবার মতো। আপনারা গেলে হাতে সময় নিয়ে বকখালি ইকো পার্কটি ঘুরে দেখবেন। আর এখানেও আপনারা উইন্ড মিল দেখতে পাবেন। আমাদের ইকো পার্ক দেখা হয়ে গেল, আর বকখালির 5টি সাইট সিনও তারই সাথে দেখা শেষ হলো। এবার আমরা বকখালির হোটেলে ফিরে যাব। চলুন হোটেলে ফিরে যাওয়া যাক। বকখালির এই 5টি দর্শনীয় স্থানের সাথে আরো একটি দর্শনীয় স্থান আপনারা দেখে নিতে পারেন। সেটি হলো লালগঞ্জ। লালগঞ্জ একটি সুন্দর সমুদ্র সৈকত। এখানেও লাল কাঁকড়ার দেখা মেলে। লাল কাঁকড়ার জন্যই লালগঞ্জ খুবই বিখ্যাত। আমরা 2024 সালের জানুয়ারি মাসে যখন বকখালি গিয়েছিলাম, তখন লালগঞ্জ ঘুরতে গিয়েছিলাম। তারই কিছু মেমোরিজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম। সমুদ্র সৈকতটি খুবই শান্ত, নির্জন, সুন্দর। এখানে আসলেও কিছুটা সময় আপনাদের কাটাতে ইচ্ছে করবে। আমরা কিন্তু বেশ কিছু সময় এখানে ছিলাম, খুবই ভালো লেগেছিল আমাদের। তাই আপনারাও অবশ্যই লালগঞ্জে যেতে পারেন এই সুন্দর সমুদ্র সৈকত দেখার জন্য। তবে জোয়ারের সময় সমুদ্রের জল কাছে আসে। আমরা যখন গিয়েছিলাম তখন ভাটা ছিল, তাই জল অনেক দূরে ছিল। আর ওই যে দূরে দেখা যাচ্ছে, ওগুলো হলো মাছের ট্রলার। যেহেতু আমরা সকাল সকাল গিয়েছিলাম, তাই মাছের ট্রলারগুলো ওখানে ছিল। আপনারা লালগঞ্জ ঘুরতে চাইলে টোটো দাদাকে বলবেন ওই 5টি দর্শনীয় স্থানের সাথে লালগঞ্জও একই দিনে টোটো দাদা আপনাদের ঘুরিয়ে দেবেন। দেখবেন লালগঞ্জ খুবই ভালো লাগবে। এই ছিল আমাদের বকখালির সাইট সিইং। সাইট সিইং এ আমরা 5টি দর্শনীয় স্থান ঘুরে দেখলাম। আপনারাও
বকখালি গেলে অবশ্যই এই 5টি দর্শনীয় স্থান ঘুরে দেখবেন, আশা করি ভালোই লাগবে। এরপর আমরা ঘুরে দেখব বকখালির রাতের সি বিচ মার্কেট, যেটি কিন্তু খুবই সুন্দর। বকখালি গেলে কিন্তু অবশ্যই আপনাদের এটি দেখতে হবে, আর তার ভিডিও আসবে আগামী পর্বে। এই ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। টাটা।